প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে একটা আলাদা আলাদা রাজনৈতিক মতবাদ থাকতেই পারে, কিন্তু আমাদের যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে অর্জিত বিজয়, এই জুলাই বিপ্লবে আমরা সকল ধর্ম, জাত, বর্ণ সব কিছু একত্রিত হয়ে একসাথে আমরা স্বৈরাচার বিদায় করেছি। সো আমাদের উচিত মানে বর্তমানেও সকল দল মত নির্বিশেষে একত্রিত হয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার চেষ্টা করা। ঈশ্বরের আমল দেখি না, তখন থেকে স্বৈরাচারে স্বাধীন দেশে ৭১ স্বাধীন করছি, এইটাই বুকে ধারণ করে রাখছি। তখন যখন একসাথে আওয়ামী লীগ সরকার মানে নিজের স্বৈরাচার আরম্ভ করছে, তারাই দেশ করছে, অন্য কারো মানে অধিকার ছিল না। সেখান থেকে একটাই পাওয়া, সেটা পাইছি। এখন মানে নিত্য প্রয়োজনীয় অন্য অন্য আদার যেগুলো আছে সমস্যা বা সমস্যা আছে, এগুলো দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে সুখ শান্তি সব দিতে পারে, কিন্তু মূল যে জায়গাটা সেখান থেকে আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে যে আওয়ামী লীগ সরকার এদেশ থেকে প্রতিহত করতে পেরেছি। জুলাই আন্দোলনে আমার আব্বু জড়িত, উনিও অসুস্থ হয়েছিলেন, আঘাত পেয়েছিলেন। আর যে স্বাধীন দেশটা 1 বছর আমরা যার জন্য অপেক্ষা করেছি দিনটার জন্য, সেটাই আজকে এসে গিয়েছে। কত ভাইদের রক্ত, কত বোনদের রক্ত আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের বিনিময়ে আমরা আজকে এই দিনটা পেয়েছি, তার জন্য আমরা অনেক গর্বিত। স্বৈরাচার থেকে আমরা দেশকে মুক্ত করেছি, কিন্তু আমাদের মুক্ত করার উদ্দেশ্য একটাই ছিল, দেশকে স্বাধীন এবং করা, সন্ত্রাস মুক্ত করা, চাঁদাবাজ মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা। কিন্তু আমরা তার মধ্যে দুইটা জিনিস আমরা করতে পারি নাই। চাঁদাবাজ মুক্ত করতে পারি নাই এখনও, দুর্নীতি এখনও মুক্ত করতে পারি নাই। সরকারের প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার ঘুষ বাণিজ্য চলছে, চাঁদা বাণিজ্য চলছে। যেদিন দেশ স্বাধীন হয়েছে তারপর দিনই আবার অন্য দল চাঁদা গ্রহণ করতেছেন। কিন্তু আমরা দেশটাকে আসলে যে উদ্দেশ্যে রক্ত দিয়ে ছাত্ররা স্বাধীন করেছে, সেই স্বাধীনতা আমরা আসলে মূল করতে পারিনি এখন পর্যন্ত। আরও সংস্কার করতে হবে। যেখানে যেখানে আওয়ামী লীগের দোসররা এখনও বসে আছে, তাদেরকে সরাইয়া দেশকে মুক্ত করতে হবে, তাহলেই আমরা প্রকৃত স্বাধীন বাংলাদেশ হিসেবে ঘোষণা করতে পারবো ইনশাল্লাহ। আরও সংস্কারের দরকার, যে আরও দ্রুত গতিতে সংস্কার দরকার। যেমন বিভিন্ন প্রত্যেকটা সেক্টরেই কিন্তু এই 17 বছর ধরে যে আওয়ামী লীগের লোকেরা বসে আছে, তারাই কিন্তু এখনও বসে আছে, এবং তারাই কিন্তু দুর্নীতির আসল মূল তারা এখন পর্যন্ত তারা তাদের সেই সিটেই বহাল আছে, এবং তারাই সব কিছু কি সেটাকে বলে আপনার নাটের গুরু যেটাকে বলে, তারাই সব কিছু কলকাঠি নাড়তেছে, এবং ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি, দুর্নীতি যত কিছু আছে তারাই সব কিছু করতেছে। এখন পর্যন্ত ওদেরকে যতদিন পর্যন্ত না না করা যাবে, সরানো না যাবে, ততদিন পর্যন্ত প্রকৃত দেশ স্বাধীন হিসেবে আমরা ঘোষণা করতে পারবো না। 1 বছর আসলে কি প্রত্যাশা রাখছেন আগামী বাংলাদেশে? আমরা আশা করতেছি এখন পর্যন্ত ডক্টর ইউনূস স্যার যেরকমভাবে আগাচ্ছে, যদি ওনা ভবিষ্যতে আরও 5 বছর এরকমভাবে আগাইতে পারে, তাহলে দেশ একটি সোনার বাংলাদেশ হবে, এবং জাপান এবং মালয়েশিয়া এবং বিভিন্ন বড় বড় উন্নত দেশের তুলনায় বাংলাদেশ সেই পর্যায়ে চলে যাবে ইনশাল্লাহ। আমরা বারবার ডক্টর ইউনূস সরকারকে বলছিলাম যে এই ঘোষণাপত্রের খসড়া যেন আগে দেওয়া হয়, যাতে কারো আপত্তি থাকলে সেটা সংস্কার করা যায়, কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে সেটা পাইনি। আজকে হয়তোবা ঘোষণা হবে। তা আমাদের প্রত্যাশা হচ্ছে এই ঘোষণাপত্রটা এমনভাবে তৈরি করা হবে যেখানে আমার মাদ্রাসার যারা ত্যাগ করেছে ওদের উল্লেখ থাকবে, হিন্দু যারা ছিল ওদেরও ক্রেডিট থাকবে, যারা বিএনপি ছিল, ছাত্রদল ছিল, ছাত্র শিবির ছিল, জামাত ছিল, প্রত্যেকটা স্টেক হোল্ডার এই ঘোষণাপত্রে থাকবে, এবং এমন কোনো শ্রেণী বাদ থাকবে না যারা বলবে যে আমরা এই ঘোষণাপত্রে বঞ্চিত হয়েছি। তা আমরা চাই যে 1 বছর পরে যেহেতু ঘোষণাপত্র হয়েছে সেটা নির্ভুলভাবে হোক, এবং প্রত্যেকের ন্যায্য ক্রেডিট তো না, ন্যায্য অধিকারটা ঘোষণাপত্রে উল্লেখ থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা যখন 5ই আগস্টে শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছিলাম, তখন আমরা সকলের মধ্যে এমন একটা ঐক্য দেখেছিলাম, আমরা ভেবেছিলাম আমরা 1971 সাল দেখিনি, কিন্তু আমরা 2024-এর 5ই আগস্ট দেখেছিলাম। আমরা ভেবেছিলাম প্রত্যেকটা রাজনৈতিক দলের মতানৈক্য থাকবে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে, শহীদদের প্রশ্নে, দুর্নীতির টেন্ডারবাজের প্রশ্নে, নতুন বাংলাদেশের প্রশ্নে সবাই এক থাকবে, এক এবং অভিন্ন থাকবে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের বিষয় যে আপনি যে বলছেন বিভাজন তৈরি হয়েছিল 5ই আগস্টের পরে, এই বিভাজনটা আমরা আমাদের সাবেক সমন্বয়ক বা উপদেষ্টা থেকেই পেয়েছি অনেকটাই, এবং অন্যান্য রাজনৈতিক দল থেকেও পেয়েছি। তা আমাদের আসলে এটাই কষ্ট লেগেছে যে এই জিনিসটা
কাজটা যদি আওয়ামী লীগ করতো তাহলে আমাদের একটু নিজেদেরকে একটু বুঝ দিতাম যে এটা আওয়ামী লীগ এটা চেষ্টা করতেছে এবং আসলেই করতেছে। কিন্তু যখন এই ফাঁদে আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের উপদেষ্টা পরিষদ বা আমাদের জুলাইয়ের যারা যোদ্ধা ছিল তারা যখন আওয়ামী লীগের এই পাতানো ফাঁদে পা দিয়ে নিজেদের ঐক্য বিনষ্ট করেছে, সত্যি এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। সব থেকে বড় যে বিষয়টা যে সনদ নিয়ে, যে জুলাই সনদ নিয়ে আমাদের যে পরিমাণ হেনস্থা হয়েছে সেটা বলার মতো না। কিছুদিন আগে ওই যে 1 তারিখেও শাহবাগে অবস্থান কর্মসূচি চলছে, আপ বাংলাদেশ করছে। তো বিভিন্ন জুলাই সনদ নিয়ে এত টালবাহানার করার কোনো দরকার ছিল না। এটার এই গণ অভ্যুত্থানের কারণে আমরা সবাই শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারতেছি। সবাই, সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই আমরা মানে বাক স্বাধীনতা বলতে যেটা ছিল সেটা আমরা প্রকাশ করতে পারতেছি। কিন্তু এই সনদের পিছনে বা সনদ দেওয়ার পিছনে এত সময় লাগার কোনো ছিল না, বা এত সময় নেওয়ার কোনো দরকার ছিল না। তারপরেও সনদের এখন বললে বোঝা যাবে যে সনদের কার্যকর কতটুকু হয়েছে, কার্যকর, বা এটা আসলে আমাদের মনপুত হচ্ছে কিনা, বা আমাদের যে চাহিদাটা ছিল বা আমরা যেটা চাই এটা মানে আসলে সনদের দেওয়া হয়েছে কিনা।